হাই, আমি ইপসিতা। সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছে একটা নতুন ব্লগ। আজকে 29শে এপ্রিল আর আজকে হচ্ছে এখন বাজে এই 12:30 বাজে যায়। আর এখন থেকেই শুরু করছি একটা ব্লগ। আজকে যাচ্ছি আবারও একবার সিএসসিতে। আজ এখনও পর্যন্ত হয়নি আমার প্রবলেমটা সলভ। আগের সপ্তাহে মঙ্গলবার দিন গেছিলাম, তো মঙ্গলবার থেকে মঙ্গলবার হয় 8 দিন, কিন্তু আজকে সোমবার, মানে 7 দিন হয়ে গেছে, তাও আমার প্রবলেম সলভ হয়নি। তো এখন ফার্স্ট যাবো ম্যান্ডেভিলা গার্ডেন, যেখানে আমি ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছিলাম। উনি বলেছিলেন যে আজ বা কাল 4টের মধ্যেই আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। তো তার সাথে আবারও একবার দেখা করতে যাব, আর তারপর যাব যাদবপুরে, যেখানে কিনা উনি বলেছিলেন যে আপনাদের এই প্রবলেমটা যাদবপুর থেকে লোক যাবে, তারা ঠিক করে দেবে। তো যাদবপুর থেকে লোকদের যখন খবর দিতে মিস্টার দেব আগের দিন গেছিলেন, তখন তারা আবার সেই ম্যান্ডেভিলার দিকেই ঠেলে দিয়েছে। তো আমার এই প্রবলেমটা মানে বালিগঞ্জ যাদবপুর বালিগঞ্জ এই নিয়ে মানে জাস্ট পিং পং বলের মতো খেলা হচ্ছে। তো এখন যাচ্ছি, আমি দেখি কি হয়। আমি একাই যাচ্ছি। মিস্টার দেবকে আজকে বলেছি যে এই বেলাটা অফ রাখতে, আমি যাতে প্রবলেম যদি সম্ভব হয় আজকে 4টের মধ্যে, যা হয় 4টের মধ্যেই হয়, আমি সলভ করে তারপর আসার চেষ্টা করব। তো এখন ম্যাগি খেয়ে নিয়েছি, রান্না বান্না সব করা রয়েছে, শুধু একটু ভাত করতে হবে, সেটুকু মিস্টার দেব করে দেবে। টাপুরের আজকে আবার খুব ইম্পর্টেন্ট, ও একটা মার্কশিট পাচ্ছে না, সেই জন্য ওকে কলেজে যেতে হয়েছে। তো কলেজে গিয়ে ও একটা অ্যাপ্লিকেশন দেবে। তো যাই হোক, হয়ে যাবে। তো এখন সঙ্গে থাকুন, দেখতে থাকুন কি হয়। যেটুকু হয়, কোনো অফিসের ভেতরে কি হচ্ছে কথাবার্তা, সেগুলো তো আপনাদের দেখাতে পারবো না, কিন্তু কোথায় কোথায় যাচ্ছি আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। চলুন। তো এই আমার লিফট টক করতে খুব ভালো লাগে, আপনারা জানেন। তো লিফটে উঠে একা একা বোর হওয়ার চেয়ে একটু আপনাদের সাথে কথা বলতে ভালোবাসি। যাক, বলতে বলতে চলেই এসছি। আর বাবা এসছিল, বাবাকে খাবারও আজকে তাড়াতাড়ি দিয়ে দিয়েছি। তো সব দিকটা কমপ্লিট করে তারপরেই বেরোচ্ছি, যে দেখি যদি ওটা কমপ্লিট করতে পারি। ঠিক আছে, এসে গেছি। তো বেরিয়েই ওয়েদার আপডেটটা আগে দিই। আজকে কিন্তু মনে হচ্ছে গরমটা একটু কম আছে। অন্যান্য দিন যা মনে হয় তার চেয়ে একটু কম আছে। অবশ্য বেলা বাড়ার সাথে সাথে গরম বাড়বে না, তারও কোনো গ্যারেন্টি দেওয়া যাচ্ছে না। তো এখন এখান থেকে আমি আজকে মানে ব্যাকগেট থেকে বেরিয়েছি, এখান থেকে যাব মেন রোড, তারপর ওখান থেকে দেখি কি করা যায়। চোখ জ্বালা করছে, হ্যাঁ ওটাই না, পারি না কায়দাটা করতে, কারণ আমি নিজে মুখ ঢেকে বেরোই তো। হ্যাঁ, তাতে দেখি কি অন্তত পক্ষে মুখটা ঠান্ডা থাকে। আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে মুখটা ঢেকে বেরোই না, যেই মুখটা খোলা যায় তখন মনে আগুন লাগছে। আর ওই কথাটা মুখের মধ্যে এই যে সাদা ওড়না দেবেন। আচ্ছা, সাদা ওড়না মাস্ক লাগবে, যাদের আমাদের বেরোতে হচ্ছে। আমি যেমন একটা ওড়না নিয়েছি, সাদা ওড়নাটা আলাদা। আচ্ছা, সাদা ওড়না, সাদা ওড়নাতে আরাম লাগে। কি অবস্থা, তাই সাদা ওড়না সেটাই। আমি আসলে বেরোতে হয় না অতটা আমার, তাই জন্য আমি বুঝছি যে বেরোনোর কি জ্বালা। রেগুলার বেরোতে হচ্ছে। আমি জানি না, যত বাড়িতে যত সুতি সাদা ওড়না আছে না, সব এক জায়গায় করে রেখেছে। ওই মানে রোজ তো একই জিনিস, আর মার না দিলে ব্যবহার করা যায় না। মানে করে রিভাইভ দিয়ে একটু মার দিয়ে রেখেছে। তো এইবার যাচ্ছিলাম, আরাম পায়। হ্যাঁ, এখন সবাই যারা স্কুটি চালায় তারা সবাই পুরো মুখটাকে পুরো ঢেকে নিচ্ছে, সানগ্লাস দিয়ে চোখের অংশটুকু ঢেকে নিচ্ছে। মুখটা তো অ্যাটলিস্ট বাঁচছে, মুখে না হলে মুখ পুরো থাকবে না। হ্যাঁ, একদম। তো সেই যাই, আপনি আমি তো যখন ফিরি, কালকে ওরকম বেরিয়েছিলাম একটু 5টার সময়, তখন আমি যাচ্ছি না, তখন ন্যাচারালি কিছু প্রোটেকশন করার নেই। হয়েছে না, মানে ওই আগেকার দিনে সেই কাঠের আগুন জ্বলতো না, তার পাশে বসে থাকলে যেরকম লাগে, হ্যাঁ ওরকম লাগছে। এই আমরা যাচ্ছি, যেতে আমি তাই বললাম যে কি অবস্থা, পুরো
মনে হচ্ছে না হিটটা যে অটোর মধ্যে পড়ছে, চারপাশ থেকে এপাশে আগুন জ্বলছে, এপাশে আগুন জ্বলছে, উপর থেকে মাঝখানে আমরা সিদ্ধ হচ্ছি। মানে আমি এই যে এটা দিয়ে অভ্যস্ত হয়ে হ্যাঁ, না খুব ভালো করেন, এটা খুব ভালো জিনিস, একদম প্রোটেক্ট করে, মানে প্রোটেক্ট করে। আমার মুখটা অন্তত পক্ষে বাস বেঁচে থাকবে। আমিও কাজটা সেরকম জানি না। হ্যাঁ, না এক একজন আছে কি সুন্দর করে বাঁধে, একটা অংশ বোঝা যায় না, ওটা বোঝা যায় ওদের দীর্ঘদিনের মানে একটা ওরা এক্সিলেন্স হাসিল করেছে এগুলোতে। দেখলেন না একজন গেল প্রথমে এখান থেকে নিয়ে না খুব সুন্দর করে বাঁধে, খুব সুন্দর করে বাঁধে। আমি আবার ওই রকম টাইপটা বাঁধতে না, নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো মাঝে মাঝে লাগতে পারে না, যাদের অভ্যেস পারি না। হ্যাঁ, ওই জন্য আমি একটু আলগা রাখি, কিন্তু পুরো মুখটা চলুন আমরা অনেকটা এসেই গেছি। আমি এখন এটা আছি নরেন্দ্রপুরে, এসে পৌঁছেছি গড়িয়ায়। যে ফুটে নেমেছি ওখানে কি সুন্দর জল খাওয়াচ্ছে, ভাবতে পারবেন না। কিন্তু আমি দেখলাম যে মনে হলো এখান থেকে আবার আমাকে চেঞ্জ করতে হবে, তো মনে হলো অটো আছে, তো এই জন্য আমি দৌড়ে দৌড়ে চলে আসলাম, জলটা মিস করলাম, আপনাদের দেখাচ্ছি। জল খাওয়াচ্ছে সবাইকে, আমাকেও অফার করেছিল, কিন্তু আমি এই চেঞ্জ করবো তার তারায় চলে আসলাম এই দিকটা। এখন ভাবছি আবার ওদিকে যাব, কিন্তু যে জন্য আসলাম দেখলাম অটো নেই, তো যাই হোক দেখি কী করি। এখানে দেখছি আখের রস আছে, ভাবছি একটু আখের রস খাই, দিন তো এক গ্লাস। তাজা তাজা পুরো আখের রস, অনেকদিন খাওয়া হয় না আমার, বেরোনো হয় না তো খাওয়া হবে কি করে। আজকে সুযোগ পেয়েছি, খেয়েই নি এক গ্লাস। দাঁড়াবে দাঁড়াবে শান্তি। বাসে উঠে পড়লাম, কারণ এই বাসটা না পুরো একদম একটা না ওই ম্যান্ডেভিলা গার্ডেন, মানে যেখানটা আমি যাব সিএসসির একদম অফিসের সামনে দাঁড়াবে। আমি যদি অটো নিই, চিন্তা করে দেখলাম অটো ওই গড়িয়াহাট অবধি যাবে, তারপর আবার আমাকে একবার চেঞ্জ করতে হবে। তার চেয়ে এটাই বরং সবচেয়ে ভালো, এই রোদের মধ্যে একটুখানি হেঁটে হেঁটে এক অটো থেকে আরেক অটো চেঞ্জ করাচ্ছে। বাসে আমার মনে হয় একবারে গিয়ে যে জায়গায় গন্তব্য সেখানে নামাটা অনেক বেশি ভালো। তো যাই হোক, অনেক দিন পর বাসে উঠে বেশ ভালো লাগছে। না অনেক দিন না, একবার সেই টাপুরার আমি যেদিন গেছিলাম আমাদের নমিতার বাড়িতে, তখন একবার আমরা উঠেছিলাম, কারণ কিছু পাচ্ছিলাম না বলে অটো ধরার জন্য, একটু হাঁটবো, তার চেয়ে বাসে উঠে গেছিলাম। তো এখন আজকে আবার অনেক দিন পর বেশ ভালো লাগছে। আপনাদের সাথে একটুখানি রাস্তাঘাট শেয়ার করি। রাস্তায় বেরিয়েছি, রাস্তা না দেখালে হয়। এই হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি শুরু হলো আর কি, ক্যাম্পাস, ভেতরে ক্যাম্পাস, ভেতরটা তো আর দেখা যাবে না। এই হচ্ছে একটা গেট আছে, এই একটা গেট যাদবপুর ইউনিভার্সিটি, আর মেন যে গেটটা 4 নম্বর বলে, সেটাও আছে, এটা যাদবপুর বিদ্যাপীঠ। এটা যাদবপুরেরই যেটা ম্যানেজমেন্টের যে বিভাগটা সেটা, আর তারপরেই মেন যে গেটটা সবসময় আমরা দেখতে অভ্যস্ত, সেটাই তো আপনাদের সাথে শেয়ার করছি। যারা এখানে পড়েছেন, মাস্টার ডিগ্রি করছেন, বিদেশ থেকে আমাকে দেখছেন, তারা কমেন্ট করবেন অবশ্যই। এইসব রাস্তা, এইসব তারা একসময় হয়তো অনেক যাতায়াত করেছেন, তাদের জন্য এটা আমি আজকে একটু শেয়ার করলাম। যারা পড়েছেন, আমি চাইব স্টুডেন্টদের, যারা এখানকার স্টুডেন্ট, তারা কমেন্ট করবেন আমাকে। এই জায়গাটা খুব সুন্দর, আর এত গাছ এখানটা, কিন্তু মানে পুরো রাস্তাটা ছায়া থাকে, একেবারে ছায়া থাকে। আর এরপরেই চলে আসলাম আমরা যাদবপুর থানা, থানায়
যাই হোক অনেকটাই এসে গেছি। যাদবপুর 8B's সামনে তো জ্যামে দাঁড়াতে হয়নি, সিগন্যাল ছিল। আর এখানেও যাদবপুর থানার সামনেও সিগন্যাল একটা। যাদবপুর ইউনিভার্সিটিতে যারা যারা পড়েছেন আমার ব্লগ দেখলে প্লিজ তারা কমেন্ট করবেন। আরও একটা জিনিস দেখাবো আপনাদের, আমি জানি হয়তো এখানেও অনেকে পড়েছেন, তাদের জন্য একবার একটুখানি চেষ্টা করব যে যদি ধরতে পারি, ক্যাপচার করতে পারি। এখানে একটা স্কুল আছে, আমি জানি সেখানেও কেউ না কেউ পড়েছেন যারা আমার ব্লগ দেখেন। এখানে গার্মেন্টস স্কুল, গার্মেন্টস স্কুলে পড়ে থাকে, পড়ে থাকে এইখানে। আমার খুব ইচ্ছা আছে মিস্টার দেবকে নিয়ে আসার, এই জায়গাটা দেখে রাখুন, মিস্টার দেবকে নিয়ে আসার ইচ্ছা আছে। আগে এসেছিলাম, দেয়নি, এখনো দিচ্ছে না। কাতারে কাতারে লোক, সেই এক প্রবলেম, বিশাল ভিড়, ভাবতে পারবেন না। তার মাঝখান থেকে কোনো মতেই কাগজ করিয়ে নিয়ে যাচ্ছি, আবার যার সাথে দেখা করতে গেছিলাম তার সাথেই যাচ্ছি, তার সাথে দেখা করতে যাচ্ছি আবার। দেখি কি হয়। কি ভিড়, বাইরে কত লোক, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। জলের বোতল একটা নিয়ে বার করে টেবিলের ওপর রেখে ছেড়ে এসছি। তো প্রচুর লোক। তো আমার যেহেতু আগের প্রবলেম, তো এখন দেখছি 3টে বেজে যাচ্ছে, এখনও যদি না হয় তাহলে তো আজকেও হবে না। তো যাই হোক, সেই জন্য আমি বললাম যে আমার এই প্রবলেমটা কিন্তু আগের সপ্তাহ প্রবলেম, আমি নতুন প্রবলেম নিয়ে আসিনি। আমার দিকটা আপনারা আগে দেখুন। সমস্ত বললাম যে 4 বছরের বাচ্চা ছেড়ে মানে হাজব্যান্ড 1 সপ্তাহ ধরে কাজ নষ্ট করে ওখানেই বসে আছে। সমস্ত বললো আজকেই ঠিক হয়ে যাবে, আপনি যান, আমরা লোক পাঠাচ্ছি। তো আমি এখন যাবো নাকতলা ফ্ল্যাটে, নাকতলা ফ্ল্যাটে যাই, গিয়ে আজকের মধ্যে আশা করি ঠিক হয়ে যাবে, দেখি কি হয়। গলা শুকিয়ে গেছে, বেরিয়ে আগে একটা জল কিনবো, একটা জল খাবো, অবস্থা পুরো খারাপ। ঠান্ডা জল আছে নাকি? ঠান্ডা জল হবে? হ্যাঁ, নর্মাল ঠান্ডা। নর্মাল ঠান্ডা কি হয়? ছোট ছোট আছে, ছোট বোতল, একটা ছোট দিন বোতল নর্মাল ঠান্ডা। আজকে দেখি নর্মাল ঠান্ডা কেমন হয়। হ্যাঁ দেখছি, মানে হালকা ঠান্ডা। হ্যাঁ ঠিক আছে, চলবে। ও ভাই, ভাই টাকাটা নাও। বাস থেকে দিয়েছে এই নোট, দেখো চলবে, চলবে না, বাস থেকে দিয়েছে জানো। দাঁড়াও আমি দেখছি কি জগৎ। বাসেই দেবো, আমি এক্ষুনি বাসে যাবো, বাসেই দেবো, ওরম ভাবেই রেখে দাও। বাসে উঠবো, বাসেই দেবো। এরকম একটা নোট দিয়েছে বাস থেকে, তাড়াহুড়োর চোটে দেখতে পাইনি। ওখানে বাসেই তো উঠবো আমি আজকে, দেখছি এখন কই ভাই। দেখি বাস পেয়ে গেছি, উঠে পড়লাম। কারণ ওরা তো ফোন করবে, আর যে যাবে তাদের গাড়ি থাকবে। আচ্ছা আমি বাসটার সময় নষ্ট না করে উঠে পড়লাম। এই গরমের সাথে লড়তে জায়গায় জায়গায় জলছত্র দেখুন, একটা শীঘ্র আশ্রম থেকে করেছে, এটা কিন্তু খুব ভালো জিনিস। বাস থেকে নেমে পড়লাম, উঠেছি এবার রিক্সায়। নেমেছি যেটা, এটা হচ্ছে রামগড় বলে একটা জায়গা আছে, যেটা থেকে আবার নাকতলা
রোডটা মানে ভেতর দিয়ে সামনেই হয়। 5 নম্বর রুট যেটাকে বলে, সেখান থেকে নাকতলায় পৌঁছাতে গেলে এইটা দিয়ে গেলে ভালো হয়। বাসের মধ্যে হয়েছে এক কাণ্ড, যখন ফেরার মানে আসার সময় যখন টিকিট কাটছিলাম, একদম নামবো তার আগেই আমাকে না ব্যালেন্স টাকাটা ফেরত দিয়েছে, আর আমি অত ভালো করে দেখিনি। এবার তার মধ্যে একটা 10 টাকার নোট পুরো ছেঁড়া। এবার আমিও তো যার কাছ থেকে নিয়েছি তাকে তো তার কাছ থেকে নিয়েছে, আমি অতটা মানে এমন সময় দিয়েছে তখন আমি মানে যদি দেখে চেক করি তাহলে নামতে আমার দেরি হয়ে যাবে, তাড়াহুড়ো করে টাকাটা ঢুকিয়ে নিয়েছি। এবার যখন ভাড়া দিতে যাচ্ছি এবার আবার উঠে তখন দেখছি পুরো ছেঁড়া। এবার সেও নেবে না। এবার আমি বলছি আমি কি বাড়ির থেকে টাকাটা ছাপিয়েছি, আমিও তো কারোর থেকে নিয়েছি। বলছে কেউ নেবে না তাই আমিও নেবো না। তার মানে ভাই আপনারা এরকম ট্রিক্স করে মানুষের হাতে টাকা ধরিয়ে দেন, নামার আগে ভাড়া দেন, ভাড়ার টাকাটা ফেরত দেন, আর নামার সময় আপনারা নেবেন না। নিয়ে তো একবার যেরকম আমি তো আর সহজে ছেড়ে দেওয়ার পাত্রী নই, একবার চোটপাট করলাম, মাথাটা গরম যতটা ছিল ততটুকু, কিন্তু করে তো কোনো লাভ হলো না। উনি শেষমেশ মানে সবচেয়ে দুঃখজনক ব্যাপার উনি বলছেন যে ভাড়া দিতে হবে না। এবার সেটা তো আমার আবার চলবে না, সেই জন্য আবার খুঁজে পেতে মানে 15 টাকা ভাড়া ছিল, প্রথমেই ছেড়ে 10 টাকা নোটটা বুঝতে পারিনি দিয়েছি। তো তারপর আবার উনি 5 টাকা নিয়েছিলেন, আমি বললাম দাঁড়ান 5 টাকা দিয়েছি, আরও 10 টাকা আমি দিচ্ছি বলে একটা 10 টাকার কয়েন নিয়ে তারপর সে ভাড়া মেটাই। তো যাই হোক, ওই 10 টাকার নোটটা হচ্ছে প্রতীক, সেটা হচ্ছে যে কাউকে মানে আজকের যুগে বিশ্বাস করেছেন তো ঠকেছেন, এটা হচ্ছে ওই নোটটা অ্যাজ আ প্রতীক আমি রেখে দেবো, যা না দেখে কারোর কাছ থেকে পয়সা নেবেন না। যখন দেবেন যাকে দিচ্ছেন সেও যখন ভালো করে দেখে নিচ্ছে, আপনিও কিন্তু ভালো করে দেখে শুনে তারপরে বুঝে নেবেন। বিশেষ করে টাকা পয়সা জিনিসটা এত জঘন্য জিনিস, একদম বাজে জিনিস, যার জন্য এরকম হয়। তো যাই হোক, নেমে গেছি, জল তো নিয়েছিলাম। এখানে মিস্টার দেবকে ফোন করলাম, বললো কিছু খাবার দাবার নিয়ে ঢুকো। তো এখানে খাবার দাবার নিয়ে ঢোকার মতো কোনো অপশানই নেই। হ্যাঁ, তো আমি খাবার নিতে গিয়ে তার মধ্যে যদি ওরা এসে বলে যে আপনি নেই, কোথায় আছেন, ঠিক আছে আমরা এসেছিলাম চলে যাচ্ছি, কাউকে পাইনি, ওরা লিখে দেবে, এসে যদি না পায় লিখে দেবে যে কাউকে পাইনি, আমরা তাই জন্য কাজ করতে পারিনি। তো তাতেই ওদের দায় মুক্ত, আমাকে আবার নতুন করে দৌড়ঝাঁপ করতে হবে। সেই জন্য আমি খাওয়া দাওয়া এখন ভুলে আগে কাজটা মিটাই, তারপর খাওয়া দাওয়া, ঠিক আছে? তো চলুন, বকতে চলেই এসছি প্রায় বাড়ি, না মানে আমার ফ্ল্যাট নামছি। এই এসে ঢুকলাম, এই ফ্ল্যাটটা কিন্তু ঠান্ডা আছে, এসি ছাড়াও মানে বেশ ভালোই ঠান্ডা। তো যাই একটু ওয়াশরুমে যাবো, ওখান থেকে বেরিয়েছি, ওয়াশরুমে যাই, তারপর দেখছি। দেখা সাক্ষাৎ চলছে, কি প্রবলেম মিটার ঘরে দেখছেন, সব দিকে লাইটসটাও দেখছেন, কি হয় দেখি। এখন 4:15, এই এসছেন সিএসসি থেকে এসছেন, তার দেখছেন। এবার এখানে প্রবলেম, এখানটা একটা কাজ হচ্ছে, তো দেখা যাক কি হয়। দেখছেন তিনি কাজ করবেন, এসে দেখছেন মিটার ঘরটা। এই ডবল টবলগুলো খুব সুন্দর দেখতে লাগে, সিঙ্গেলের থেকে ওই ডবলগুলো দেখতে ভীষণ সুন্দর লাগে, তাই না? এই দেখুন তো কে এসছে আমার সাথে দেখা করতে, কি এই যে মিস্টার দেব চলে এসছে রনকে নিয়ে, আর আমার জন্য একটা দারুণ জিনিস নিয়ে এসছে, ঠান্ডা ঠান্ডা জল, 1 বোতল শান্তি। হ্যাঁ চলছে, হ্যাঁ। তো চলছে মিটার থেকে পাওয়ার অফ করে দিয়েছে, কাজ হচ্ছে, সেই জন্য দেখুন দেখতে দেখতে কিরকম ইয়ে হয়ে গেল না। রনু ওদিকে যায় না, রনু ওদিকে না, ওদিকে যেতে হবে না, ওদিকটা যেতে হবে না, এদিকে যাও বাবার দিকে। হ্যাঁ, তো যাই হোক, ব্লগটা এন্ড করে ভাবছি এখান থেকেই আর কি এখনই এন্ড করে দিই, করে আপলোড করার চেষ্টা করব, কারণ নালে বাবা দেখো তোমার পেছনে গেছে রন গেছে। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এই ব্লগটা এখানেই এন্ড করছি। খাওয়া দাওয়া, মিস্টার দেব আবার 1 বোতল জল নিয়ে আসলো, আর একটা ওই 10 টাকার ব্রিটানিয়ার ইয়ে হয় না, বিস্কিট হয় না, ওই সরি বিস্কিট না, কেক,
ব্রিটানিয়া বিস্কিট ব্রেড, দূর বাবা, ব্রিটানিয়া আজকে সকাল থেকে ব্রেড ইশিতা সব নিয়ে করছে, এসছে। আমি পরে এসেছি। এই যে মায়ের সাথে কথা বলছে। কি কি বলেছিলে? আমি আগের দিনও আমি গেছি, আগের দিন তো আমি গেছিলাম, আগের দিনও আমি গেছি, আর ও তো যাদবপুরে গেছে। এই রানু দাঁড়া তো, হ্যাঁ হ্যাঁ গেট, হ্যাঁ এদিকে এসো। দুধ খাবি? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি ব্লগটা এন্ড করে তোমার সাথে কথা বলছি। তো যাই হোক, ব্লগটা এখানেই এন্ড করি, একটু শাশুমার সাথে কথা বলছি, ঠিক আছে? তো পরের ব্লগে আশা করছি আপনাদের এটা বলতে পারবো যে আমার নাকতলা ফ্ল্যাটে প্রবলেম সলভ হয়ে গেছে, ঠিক আছে? তো যাই হোক, এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে। তো চলতে হে ফ্রেন্ডস, দুআও মে ইয়াদ রাখনা। হ্যাঁ, তো যেটা বলছিলাম, খাবার বলতে কেক এনে দিয়েছে, ব্রিটানিয়ার একটা কেক এনে দিয়েছে আর জল, ঠিক আছে? আর কিছু খাইনি। টাটা।